তো গাইস কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম আমাদের একটা পাদের ভিডিওতে। গাইস আমরা মূলত আজকে নিয়ত করে আসছি যে পিকের উপরে থেকে এনিমির প্যান আর ঝুনঝুনি দুটোই বাজিয়ে দিব। তাই আমরা আমাদের প্রিয় জাদুর ক্যারেক্টারকে নিচে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর দেখি এখানে একটা এলম বাবা দাঁড়িয়ে তার প্রেমিকের কথা মনে করছে, তাই আর কানে আর গালে বসে নক করে দিছি। এখন আমাদের সামনে একটা এক বিসি গান আছে, এনিমি দুই বিসি দৌড়াইতেছে। এখন আমাদের এনিমি দুই বিসি খুলে দেবে, এক গুলি শট আর এক গুলি লাগ ওকে এনিমি দুই বিসি খুলে লেছি, মারাত্মক বড় শট এনিমি দুই বিসি খুলে লেছি। এখন যায় পাশার ভিতরে একটা খুশি কিলটারে ফিনিশ করে আমরা যখনই লুট করে উপরে চলে আসছি, ওমা দেখি যে তার গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে রিভাইভ দিয়ে দিয়েছে। না এটা তো হবে না, আমার সামনে ওইগুলো তো করা যাবে না। তাই দুটোকে এক বেশিদের কানের গালে মেরে নক করে ডগ স্টাইল করে দিছি। 365 সেকেন্ড বসার পর আমরা চিন্তা করলাম না আমাদের জাদুর ক্যারেক্টারটাকে ইউজ করতে হবে, তাই আমরা জাদুর ক্যারেক্টারকে নিচে ছেড়ে দিই আর আমার কাঁধে থাকে এক বেশি গানটাকে ফালাইয়া দিই। ফালাইয়া দেওয়ার পরে আমরা জাদুর ক্যারেক্টারের মাধ্যমে নিচে চলে আসি। চলে আসার পর আমরা একটা লুট বক্সে এমএর টুবি দেখছিলাম, আমরা এমএর টুবিটাকে নিয়ে আবার উপরে চলে যেতে হবে। এখনই আমরা উপরে চলে যাওয়ার পর আমরা এখানে বসে একটু ধ্যান করে নিব। 63 সেকেন্ড 2 মিনিট ধ্যান করার পরে আমার মনে হলো গেরিনার ব্যান্ডিং মেশিনটাকে একটু চেক করা প্রয়োজন, তাই হাতে এমএর টুবি নিয়ে পরে দেখি যে আমার এক ছেলে আমার নাতিগুলোকে জীবন দেওয়ার জন্য লাফাচ্ছে। তাই আর কি কত কিছু চিন্তা না করে এমএর টুবি দিয়ে তার মাথা বরাবর একটা ছিদ্র করে দিই। আস্তে করে সে ডগ স্টাইল হয়ে যায়। ডগ স্টাইল হওয়ার পরে কিলটাকে ফিনিশ করতে হবে, তাই আমি এমএর টুবি আর অ্যাসিড দিয়ে কিলটাকে ফিনিশ করে দিই। পরে আমার ছেলে বলতেছে, বাবা আমি তো তোমার নাতনিকে নামিয়ে দিয়েছি। আমি বলছি তাদেরকে বল যে ছাদে নামতে, কিন্তু সে নাতনি তো ডরের নিচে নেমে গেছে। যখন আমি এখানে বসে আমার মরা ছেলের সাথে কথা বলতেছিলাম, তখনই দেখি যে আমার মেজো ছেলে এখান দিয়ে পালিয়ে যেতেছে। তাই এই সিটটি দিয়ে তার কানে গালে দুটা মেরে দিছি, কিন্তু সে অনেক শক্তিশালী ছিল তাই সে নক হয় না। তাই আমি টুবি দিয়ে মারছি। পরে বুঝতে পারলাম না আমার ছেলের অনেক জোর আছে, সে সেখান থেকে পালিয়ে যেতেছে আমার ডরে। বাপে মারতেছে এই বয়সে পালিয়ে যেতেছে। তাই আমরা আমাদের জাদুর ক্যারেক্টারকে ছেড়ে আমার এক বেশি হাতে নিয়ে দৌড়ে তাই আমার ছেলেকে বলতেছি, বাবা পালাস না, বাবার হাতে এক বেশি শট খেয়ে যা। সে বলতেছে, না বাবা আমি তোমার হাতে এক বেশি শট খাবো না, আমি এসিড টিনের শট খাবো। কিন্তু এসিড টিনের শটগুলো কারেক্ট হইতেছে না, আমার ছেলে আমাকে ভালো ড্যামেজ দিয়ে দিয়েছে। তাই আমাদের জাদুর ক্যারেক্টার আবার রিস্ক করে আমরা ছাদে চলে এসেছি। দেখতেছি আমার ছেলের অনেক জোর, আমার থেকেও বেশি। এই মানে ফ্রি ফায়ার খেলাতে আমার ছেলে অনেক ভালো মুভমেন্ট দেখাইছে, সেটার কথাই বললাম, আপনারা আবার অন্য কিছু ভাববেন না। আচ্ছা এখানে বসে আমি চিন্তা করতেছি যে আমার ছেলেপেলেগুলোকে আর মারা যাবে না, কারণ আমারই তো ছেলেপেলে নাকি। এখন এখানে বসে পর দেখি যে আমার বাতিজা একটা যাচ্ছে তার টিমমেটদেরকে প্রাণ ফেরত দিতে, কিন্তু তা আমি হতে দিইনি, কারণ এসিটিতে 3টা বাড়ি মেরে আমার কালা মুখখানি একটু দেখাই দিলাম। তারপর সে বুঝতে পারলো না এখানে সাজ্জাদুল গেমিং নামে আমার কাকা বসে আছে, তাই তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছি খুব সুন্দর। জীবন এত কেন কষ্টের বলো, জীবন এত একটা নেমে পড়ছে। এনিমিটারে এখন এমি টুবি দেওয়া লাগে নাই, এখন এসিডটি দিয়ে টুকা, কিন্তু এমি যাইতেছে না বাইরে ভাই। এখন আমাদের জাদুর ক্যারেক্টারটাকে ছেড়ে দিতে হইব। জাদুর ক্যারেক্টারটা যাইতে আমরা এখান থেকে আমাদের এক বিজি হাতে নিয়ে নিই। এই যে এটা পড়ছি নিচে একটা গুলি আর একটা গুলি। হ্যাঁ এনিমিতে দাঁড়া, এরকম এনিমি ভাই দেখলে আমার অনেক ভালো লাগে, এনিমিগুলো ভালো বুঝছেন। আমার বাতিজাত তো মনে হয় আমার এনিমিগুলো দেখলেই ভালো লাগে। কিল লেগে তো কম ভাই, এসব প্রো প্লেয়ার কই থাকে। আমাদের জাদুর ক্যারেক্টার দিয়ে যেতেছেন, আমরা কি আর উপরে যেতে পারতাম না। এই যাই পড়ছি, ঠিক আছে ঠিকঠাকভাবে ইউজ করে পড়ছি বাইরে ভাই। এরকম এনিমি আমার দেখলে ভালো লাগে, একটা গাড়ির রিমোট দেখে এনিমিটারে সেই লাগছে। গাইস পিকের ছাদে বসে এনিমি কি নির্যাতনটা না করতাম, সেই পড়ে গেলাম। তো গাইস আপনাদেরকে এখন শিখাবো পিকের নিচে থেকে কিভাবে রাশ খেলতে হয়। শালার কি বালের মতো পড়ে গেলাম, এটা হইলো ওইটা বটলার মতো পড়ে গেলাম। তো গাইজ আপনারা হয়তো এতক্ষণে অনেকে বুঝেই গেছেন যে আমি পিকের ছাদেতে মূলত কী জন্য নামছি। নেমে যে আমি যে পিনগুলোকে করে দিব, এখন আমার পকেট জাল থেকে কিছু কিনে নিতে হইব। পকেট মার্ক থেকে আমার কিছু কিনে করার পরে আমার দেখি যে আমার কাছে একটা গুকালারের জাল আছে। গুকালারের জালটা আমার রাজ্যে একটু ছেড়ে দিতে হবে, কারণ রাজ্যটা যেহেতু আমার দেখে শুনে রাখতে হবে আমারই। তখন আমার গুকালার জালটা ছেড়ে দিই, দেখি যে আর কোনো এনিমি আছে কি না। তখনই দেখি যে আমার 2টা বাতিজা এখন রয়ে গেছে এখানে, তাই আমরা আমার বাতিজাগুলোর সাথে একটু মিট করতে হবে। তাই আমাদের জাদুর ক্যারেক্টারটাকে এখানে রাইকা আস্তে করে এসিডটিতে একটা হেডশট, মানে কি বলবো, মানে আমার বাতিজাদের হেডশট মারতো আমার খারাপ লাগে। এখন এখানে আমার এক বাতিজাকে তো করে দিই, কিন্তু আমার আরেক বাতিজাকে আমি খুঁজে পাইতেছি না। তাই আমি আমার আরেক বাতিজাকে ডাকার জন্য বলতেছি, বাতিজা তুমি কোথায়। কিন্তু আমার বাতিজা তো খুব চালাক, তাই কোনো সারা শব্দ দিতেছে না। তাই আমাদের জাদুর ক্যারেক্টার এখানে চলে আসছি, আমাদের জাদুর ক্যারেক্টারকে ফাটাতে চেষ্টা করতেছি, কিন্তু আমার বাতিজাকে আমি আর খুঁজে পাইতেছি। এই যে আমার বাতিজা হুকুম হয়ে রয়েছে, এখন এক বেশি শট, আরেক বেশি শট লাগে, নকয় না কে আরেক বেশি। ওকে টিম ওয়াইপ আউট। হাই রে বটলারা, আমার বাতিজা হয়েছিস তুই কেমন বাতিজা, আমার পুটকি দেখ সরি। তো গাইস আপনারা হয়তো বা এখন অনেকে ভাবতেছেন যে আমি তো পিকে আসছিলাম, তাই আমি ক্লোক টাওয়ারে আসছি কীভাবে। মূলত আমাদের ওই ম্যাচটাতে আমি জোনে মরে গেছি। তো গাইস ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই দিবা, আর ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও। তো আল্লাহ হাফেজ।